কি ভিডিও শুরুতে আমাদের নাচ দেখে কি মনে হলো? আমরা কি কাশ্মীরের পেহেলগাম চলে এসেছি? না না, এটা কিন্তু কাশ্মীরের পেহেলগাম নয়, এটা লেপচা জগতেরই একটা জায়গা। তোমাদেরকে আমি পরে নিয়ে যাব এবং বলবো এটা কোন জায়গা। তার আগে চলো একটু লাঞ্চ করে নিই। আজকে যেহেতু সাইট সিন বেশি দূরে নেই, তাই আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম। এখানে ছিল গরম গরম ভাত, ডাল, আর আমরা ঝুরঝুরে আলু ভাজা বলেছিলাম বাচ্চাদের জন্য, আর ডিমের কষা। এখানকার ডিম কষাটা না বেশ খেতে খুব ভালো, আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। তা আমরা ডিম কষা, ডাল, আলু ভাজা দিয়ে ভাত খেয়ে এবার বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন করতে। যেহেতু বেশি দূরে নয়, আমাদের লেপচা জগৎ থেকে, মানে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মাঝিধুরা একটা গ্রাম। তা এটা দার্জিলিং থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। মাঝিধুরা হচ্ছে সুখিয়া প্রকৃতির একটা ছোট্ট গ্রাম। এখন অনেকে এটাকে কাশ্মীরের, যেহেতু ভিউজ কিছুটা পেহেলগামের মতো দেখতে, তাই এখন এটাকে অনেকে মিনি পেহেলগাম বলে। চলো আমরা আস্তে আস্তে চলে যাই আমাদের মিনি পেহেলগামে। কিন্তু মিনি পেহেলগামে তো যাব, তার আগে আমরা কিছুটা রাস্তার ভিডিও করব না? এখানে এত সুন্দর সুন্দর রাস্তা, দেখতে তো আরও ভীষণ ভালো লাগে, তাই কিছুটা রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো এই পাহাড়ে, মানে উত্তরবঙ্গে আসলে পাহাড়ের রাস্তা দিয়েই মানে যেতে মানে বেশি ভালো লাগে সাইট সিনের থেকে। এবার আমাদের গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে গাড়ি পার্কিং করে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্যস্থলে মিনি পেহেলগাম। কাশ্মীরে তো সবাই যেতে পারে না, আমরা তো এখন তো কাশ্মীরে অনেক সমস্যা, তাই আমাদের ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। আমরা উত্তরবঙ্গেই আমাদের কাশ্মীরকে খুঁজে নিয়েছি। হোক না ছোট, কিন্তু আনন্দ তো দেয়, মনটা তো ভরিয়ে দেয়। আর বাঙালির কাছে সে কাশ্মীর হচ্ছে স্বর্গ, কিন্তু উত্তরবঙ্গ কিছু কম নয় সৌন্দর্যের দিক থেকে। এখানে দেখো বাচ্চারা কিন্তু ফুটবলও খেলছে, পাহাড়ে কিন্তু খুব ফুটবল খেলে। এখানকার বাচ্চাদের কিন্তু খুব ফুটবল খেলার নেশা। আমি যেখানে গিয়েছি দেখেছি বাচ্চারা কিন্তু খুব ফুটবল খেলে। উফ, কি সুন্দর না! চলো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। পাইন গাছ বড় বড়, আবার কিছুটা সমতলের মতো জায়গা। আমি কাশ্মীরের পেহেলগাম যাইনি, কিন্তু ইচ্ছা আছে যাওয়ার। তবে এখন আমরা উত্তরবঙ্গের পেহেলগামই ঘুরে নিই। এইটা কিন্তু যারা রিলস করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব একটা আদর্শ জায়গা। তোমরা এখানে আসলে অনেক রিলস করতে পারবে। আর তোমরা ভিডিও শুরুতেই দেখলে আমরা অনেক রিলস করেছি, আমাদের মানে অনেক রিলস করেছি। তোমরা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি এখানে অনেক রিলস আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি। আর সত্যি কথা বলতে, যারা একটু রিলস করতে ভালোবাসে, শর্ট ভিডিও করতে ভালোবাসে, তাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। পাইন গাছের মধ্যে দিয়ে মাঝে মধ্যে সূর্যের আলো কিরণ পড়ছে, আর এত অপূর্ব সুন্দর লাগছে না দেখতে, তোমাকে কি বলবো। মানে যে প্রকৃতিকে ভালোবাসে সে এখানে এসে কিন্তু একটা আনন্দে তার মনটা ভরেই যাবে। শুধু আমরা কেন, এখানে অনেক লোকই রিল করছিল, কত ছেলে, কত মেয়ে, কত মানে হাজব্যান্ড ওয়াইফ প্রচুর রিল করছিল। আর এখানে না প্রত্যেকটা জায়গাতে না চা পাওয়া যায়, আমরা একটু চা খেয়ে নিলাম। এবার আমাদের তো মিনি পেহেলগাম দেখা হয়ে গেল। এবার আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে যাব। সেটা হচ্ছে কিছুটা দূরে, মানে 6 কিলোমিটার মতো দূরে হচ্ছে ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর। আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি বলছিল যে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব ভালো দেখা যায়। আমরা আস্তে আস্তে সীমানা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি, আর তার সঙ্গে গাড়িতে চলছে গান এবং তার সাথে মস্তি, সব কিছু তো আছেই। ভীষণ সুন্দর। এই যে এখানে গাড়ি পার্কিং করে আমরা আমাদের ভিউ পয়েন্টটা একটু ঘুরে দেখছি। সবাই এখানে যে যার মতো ঘুরছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেয়। তোমরা চাইলে এখানে গাড়ি পার্কিং করেও কিন্তু ভিউ পয়েন্টটা দেখে নিতে পারো। কি অপূর্ব সুন্দর না এই কাঞ্চনজঙ্ঘাটা! এখান থেকেও কিন্তু খুব ভালো দেখা যায়। আমরা যেই সময় গিয়েছিলাম শীতকালে গিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে, খুব ভালোই দেখতে পেয়েছিলাম। আর এই সীমানা ভিউ পয়েন্টের পাশেই কিন্তু আছে মার্কেট, তোমরা চাইলে কিন্তু মার্কেটিং করতে পারো। আমরা তো এখান থেকে প্রচুর মার্কেটিং করেছি, আর প্রচুর মানে খুব কম দামও, আর প্রচুর খাবারের দোকানও রয়েছে। আমরা এখান থেকে ম্যাগি, কফি অনেক কিছুই খেয়েছি। দেখো উত্তম কুমারকে দেখো,
কাঞ্চনজঙ্ঘা দেখে হাত ছড়িয়ে দিয়েছে। আর আমাদের রিলস। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ তবে আসি। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, প্লিজ আমার চ্যানেলটা চেক আউট করে নিও। থ্যাংক